হেরার নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, স্নেহের ছাত্ররা, কথা অনেক হয়েছে, অনুষ্ঠানও শেষ, এখন দুয়ার পালা। বরকতের জন্য একখানা আয়াত আর একখানা ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তরজমা বলি, দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহ, এ নবী আপনি বলে দেন আল্লাহর ফদল তথা আল্লাহর কোরআন, কোরআনের ইলম, কোরআনের আমল যারা পাইছে, ফাবিযালিকা ফালইফরাহু, এতে যেন তারা আনন্দিত হয়ে যায়, তারা যেন আনন্দ অনুভব করে নিজের মধ্যে, মনক্ষুণ্ণ যেন না হয়, বরং আমরা সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ পাইয়া গেছি যারা কোরআন পাইল, কোরআনের ইলম পাইল, কোরআনের হাফেজ দিতে পারল। কারণ আল্লাহ নিজে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ দুনিয়াতে যা সংগ্রহ করে, উপার্জন করে, ধন সম্পদের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল কোরআনই সম্পদ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাক বিল কোরআন, হে মুসলমান তুমি কোরআনের দ্বারা বরকত হাসিল করো, কোরআনের দ্বারা বরকত, কোরআন পড়ো বরকত পাবে, কোরআন মুখস্থ করো বরকত পাবে, কোরআন শিখো বরকত পাবে, তেলাওয়াত করো বরকত পাবে। কি সেই বরকত? এর কোনো শেষ নেই। কেন বরকত পাওয়া যাবে? ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। সারা জগতের সকল কালাম, সকল বাক্য থেকে উত্তম বাক্য, উত্তম কালাম হইল আল্লাহর কালাম। কেন? খারাজা মিনহু, ডাইরেক্ট আল্লাহ তাআলার ভিতর থেকে বের হয়ে আসে। বরকত হইতে হইতে কি হবে? দুনিয়াতে তো ইজ্জত আছে, তা বলা হইল। আখিরাতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারে হাদিসে আল্লাহ তাআলা বলেন, তাকে ধরো ভাবে করবে, সুমিষ্ট সুরে, যেভাবে তুমি দুনিয়াতে বড় মধুর সুরে পড়তে, এক একটা আয়াত পড়ো, তুমি তোমার আব্বা আম্মা কিভাবে মিলা এক একটা ইকরা ওয়াত্তাকি, তোমার স্থান কোথায় হবে? যত আয়াত পড়বে তত। আমরা জানি প্রসিদ্ধ কথা হইল ৬৬৬৬ আয়াত পাক্কা হাফেজ যারা পড়ে নেবে, তাহলে তার স্থানটা কোথায় হবে? জান্নাতের ৬৬৬৬ তারা জান্নাতের মালিক হইয়া নিজের মাতা পিতা সহ অবস্থান করে। এর চেয়ে উন্নত সফলতা, বড় সফলতা দুনিয়া আর হতে পারে না। আর মানুষের জীবনের সফলতা হইল জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারা। আর এই কোরআনের হাফেজ যারা আমল করে হাফেজ হবে, সাথে সাথে আমল করব, তারা তাদের মাতা পিতার মর্যাদা শুধু জান্নাত না, বরং এমন জান্নাত যেটা ৬৬৬৬ তালা, যে জান্নাতের একটাই স্বর্ণের, একটাই রূপার, নিষ্কলঙ্কের গাঁথনি, পরিমুক্তার কমপ্লিট, আর জাফরানের সুগন্ধময় জমি।
আমরা সকলে যোগা চাও তো এই জান্নাতে যারা আমরা সকলে চাইনি না চাই না, চাইলে আমরা যারাই হাফেজ হব, হাফেজ হওয়ার মাধ্যমে নিজেও যেতে পারবো, নিজের মাতা পিতাকেও যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে এইটার উপর আমল করা, ছেলে মেয়েদেরকে হাফেজ বানাইয়া তারা সহ আমরা সহ যেন আল্লাহর সূর্য জান্নাতে স্থান পাই, দুনিয়া আখিরাতে চরম পরম সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।